মাখানা হলো পদ্মের বীজ, বহু পুষ্টিগুণে ভরপুর মাখানা, যা শিশুর সুস্বাস্থ্যের জন্য খুব ভালো একটি খাবার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে মাখানা ক্ষীর বানাতে হয়। আপনার শিশুর বয়স যদি 1 বছর হয়ে গিয়ে থাকে তাহলে পুষ্টিগুণে ভরপুর এই মাখানা ক্ষীর দিতে পারেন। বেঙ্গলি বেবি ফুডে আপনাদের ওয়েলকাম। আশা করছি আপনার শিশু এবং আপনি দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। মাখানা ক্ষীর বানানোর জন্য আমার লাগছে 1 বাটি মাখানা, 1 চামচ ঘি। মিষ্টির জন্য আমি নিয়েছি এখানে তাল মিছরি, এর বদলে আপনারা গুড় বা চিনি ব্যবহারও করতে পারেন। নিয়েছি কয়েকটা কাজু, 2টো আমন্ড আর একটা ছোট এলাচ, আর লাগবে 1 কাপ দুধ। এলাচটা আপনারা স্কিপও করতে পারেন। আপনাদের কাছে যদি গোটা ড্রাই ফ্রুটসের বদলে ড্রাই ফ্রুটস পাউডার থাকে তারও ইউজ করতে পারেন আপনারা। প্রথমেই মাখানাগুলোকে 2 টুকরো করে কেটে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো পোকা আছে কিনা। মাখানার হেলথ বেনিফিট কিন্তু অনেক। এর মধ্যে রয়েছে প্রচুর ক্যালোরি, যা শিশুকে শক্তির যোগান দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা শিশুর হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে। এর মধ্যে থাকা ফাইবার শিশুর পেট পরিষ্কার হতে সাহায্য করে। মাখানাতে রয়েছে প্রোটিন, যা শিশুর পেশি এবং হাড়কে মজবুত করে। গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দেব কাজুগুলো। কাজুগুলো নেড়েচেড়ে নিয়ে রোস্ট করে নিচ্ছি। কাজুগুলো রোস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু দুটোকে ভালো করে রোস্ট করে নিলাম। এরপর প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাখানা। লো টু মিডিয়াম আঁচে রেখে মাখানাগুলো রোস্ট করে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে মাখানাগুলো পুড়ে যেতে পারে। মাখানাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে রোস্ট করে নিতে হবে। মাখানাগুলো যখন এই রকম ভেঙে যাবে তাহলে তখন বুঝতে হবে মাখানাগুলো খুব ভালো করে রোস্ট হয়ে গেছে। মাখানাগুলো রোস্ট হয়ে গেলে এগুলো একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন মাখানাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মাখানার গুঁড়োটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। এখন দিয়ে দিচ্ছি মিছরি। আমি এখানে তাল মিছরির ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুড় বা চিনির ব্যবহারও করতে পারেন। 5 থেকে 7 মিনিট রান্নার পর দেখুন তৈরি হয়ে গেল মাখানা ক্ষীর। আমার ছেলে এটা খুবই পছন্দ করে, আশা করছি আপনার শিশু এটা পছন্দ করবে। বহু পুষ্টিগুণে ভরপুর মাখানা ক্ষীর একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।